আমরা তো শুরু থেকে আসলে বলে আসছি যে ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্কের দরকার আছে, কিন্তু ভারত আসলে আমাদের সাথে কেমন সম্পর্ক চায় সেটাই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় বাংলাদেশের জনগণ বলেছি যে ভারতের সাথে আমাদের মর্যাদার সম্পর্ক থাকতে হবে, কিন্তু ভারত সবসময় দাদাগিরির সম্পর্ক তারা আমাদের সাথে রাখার চেষ্টা করেছে। এবং আওয়ামী লীগের আমলে যেটি হয়েছে যে আমরা ভারতের উপর আসলে বেশি নির্ভরশীল হয়ে গিয়েছিলাম। যদিও অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, আজকে প্রেস সচিব যেটি বলেছেন সেটি আবার আমাদের মাহফুজ আলম সাহেবের বক্তব্য কিনা সেটি আবার আমাদের ভেবে দেখতে হবে, কারণ তিনি কিন্তু আবার ভারতের ভূমি দখল করতে চান, সে ধরনের তিনি বক্তব্য বা লেখালেখি তিনি কিন্তু করেছেন। অর্থাৎ সরকারের এক একজন উপদেষ্টা বলেন, সরকারের কর্মকর্তারা তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। আসলে কার বক্তব্য আমরা গ্রহণ করব, আমাদের প্রেস সচিবের বক্তব্য গ্রহণ করব নাকি আসলে মাহফুজ আলমের বক্তব্য গ্রহণ করব, সেটি নিয়ে আমরা আসলে দ্বিধান্বিত। তবে আমরা মনে করি ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্কের দরকার আছে, যেটি চীনের সাথে যে ধরনের সম্পর্ক, কূটনীতিক সম্পর্ক, আমেরিকার সাথে, ইউরোপের সাথে, পৃথিবীর অন্যান্য দেশের সাথে যে ধরনের সম্পর্ক, ভারতের সাথেও একই ধরনের সম্পর্ক আমাদের রাখা দরকার। অন্যথায় কিন্তু আমরা যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা কিন্তু নানানভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে। আমরা চাই ভারতের সাথে কখনোই আমাদের যুদ্ধ না বাঁধুক, কিন্তু ভারতের সাথে আমাদের যে সীমান্তের যে সমস্যাটা আছে সেটা অবশ্যই ভারতকে মেটাতে হবে। একই সাথে আমাদের তিস্তা নিয়ে সমস্যা সংকট, সেটিও কিন্তু আমাদের ভারতের উচিত হবে সেই সংকটগুলো আসলে সমাধান করা। কিন্তু ভারতের পক্ষ থেকে আসলে বাংলাদেশের সাথে যে ধরনের সম্পর্ক বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে, এখনো পর্যন্ত আমরা সেটি লক্ষ্য করছি না। বিশেষ করে যে এখনো পর্যন্ত আমরা দেখছি যে শেখ হাসিনাকে তারা মানে যেভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে, কিন্তু সেই চিঠির কোনো প্রত্যুত্তর বা তাকে ফেরত দেওয়া, এবং এরপরে আমরা দেখেছি ওবায়দুল কাদের পালিয়ে গেছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতারা ভারতে পালিয়ে গেছে। আমরা যতদূর শুনছি সেটি হলো যে ভারত মানে এক ধরনের বর্ডার আসলে আওয়ামী লীগের নেতাদের জন্য ওপেন করে দিয়েছে, যে আওয়ামী লীগের নেতা বা ওই পরিচয় বা ওই কার্ড দেখাতে পারলে তারা ভারতে সবাই ওপেনলি আসলে ঢুকতে পারবে। তো এইভাবে তো আসলে সুসম্পর্ক হয় না। সচিব যেমন বলেছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো আছে, সেটা আপনি ঠিক বিশ্বাস অবিশ্বাস কোনটা করবেন সেটা নিয়ে কনফিউজ। আমার কাছে আসলে মনে হচ্ছে না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক যথাযথ আছে। আমাদের সম্পর্কের উন্নয়ন জরুরি, এবং একই সাথে ভারত যে দাদাগিরি বা ভারত আমাদের সাথে যে ধরনের বিমাতা সুলভ আচরণ করছে বা আমাদের অভিভাবক হওয়ার চেষ্টা করে, এইগুলো যদি ভারত বন্ধ না করে, কখনোই আসলে ভারতের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক হবে বলে আমরা মনে করছি না। আমরা ভারতের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে চাই, কিন্তু আমার মনে হয় না যে সেই সম্পর্ক এখনো পর্যন্ত স্থাপন হয়েছে।